ফেসবুকে এই দুইটি অপশন ব্যবহার জানলে আপনারা কিন্তু ইজিলি আপনাদের পোস্টগুলো দ্রুত ভাইরাল করতে পারবেন। এই যে দেখতেই পাচ্ছেন এখানে এই যে প্লে লিস্ট আর একটা ইন্সপিরেশন হাব, এই দুইটা সেটিংস যদি আপনারা ভালোভাবে জেনে নেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্সেস 100% রয়েছে, কারণ এই দুইটা সেটিংসের ভিতরে অনেক কিছু রয়েছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই যে প্লে লিস্ট অ্যান্ড ইন্সপিরেশন হাবে কি কাজ করতে পারবেন। আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অথবা পেজ থেকে দেখে থাকলে পেজে একটা লাইক ফলো দিয়ে কমেন্ট করে শেয়ারের মাধ্যমে যুক্ত থাকবেন। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। আপনাকে অবশ্যই ওই দুটি সেটিংস অন করতে গেলে আপনাকে ফেসবুকের যে মূল অ্যাপটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে। আপনি যদি ফেসবুক লাইটে যান সেই ক্ষেত্রে কিন্তু হবে না। তো এর জন্য আপনাকে ফেসবুক মেইন অ্যাপে ক্লিক করতে হবে। তো আমি ফেসবুক মেইন অ্যাপে ক্লিক করার পর আমি আমার ফেসবুকের যে ভেতরটা আছে মানে প্রফেশনাল ড্যাশবোর্ড সেখানে চলে গেলাম। দেন ওইখানে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে নেব। তো নিচের দিকে স্ক্রল করার পর দেখেন এখানে আমার যে টুলস নামের যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে নেব। তো এই টুলস নামের অপশনটিতে ক্লিক করার পর আপনারা কি করবেন, নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে দেখেন এই যে প্লে লিস্ট নামের অপশনটি, তারপরে ইন্সপিরেশন হাব চলে আসলো। এখন এই দুটি সেটিংসের ব্যবহার কি, এই দুটি সেটিংস কেনই বা আমরা ইউজ করব, বা এই দুটি সেটিংস কেন আমাদের ভিডিওর জন্য খুবই জরুরি, তো এই জিনিসগুলো জানতে হবে আমাদের প্রথমত কি যে প্লেলিস্টটা কি। তো প্লেলিস্ট বলতে এক কথায় আপনি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকেন আপনার পেজে বা প্রোফাইলে। তো এক এক ভিডিও এক এক রকমের ক্যাপশন দিয়েই তো করেন। তো এই ভিডিওগুলো যদি আপনি সুন্দর মতো করে প্লেলিস্ট করেন, ধরেন আপনি রান্নার ভিডিও করলেন, টানা কয়েকটা পদের রান্না, এক এক দিন এক এক ভিডিও ছাড়লেন শুধু রান্নার, সেগুলো কিন্তু আপনি প্লেলিস্ট করতে পারেন একটা নাম দিয়ে যে রান্নার ভিডিও। আবার ধরেন আপনি টিপস অ্যান্ড ট্রিক্সের নিয়ে ভিডিও করলেন, সেগুলো কিন্তু আলাদা আলাদা দিতে পারেন। অথবা আপনি মনিটাইজেশন নিয়ে কাজ করলেন, মনিটাইজেশন নিয়ে ভিডিও আপলোড করলেন, সেটার জন্য আলাদা একটা প্লেলিস্ট করলেন। এক কথায় আপনার ভিডিওর সৌন্দর্যের জন্য, আপনার ভিডিওর সিরিয়ালের জন্য আপনি কিন্তু এই প্লেলিস্ট ব্যবহার করতে পারেন। দেখা গেল আমি আমার ভিডিওতে টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপলোড করি, রান্নার ভিডিও আপলোড করি, মানে অনেক রকমের ভিডিও আপলোড করে থাকি, তো হিউজ ভিডিও। এখন আপনি তো চাইলেই খুঁজে পাবেন না। এখন আমার ভিডিও খোঁজার জন্য অবশ্যই আপনি কি করতে পারেন, প্লেলিস্টে চেক দিতে পারেন। এতে করে আপনি যে টাইপের ভিডিওটা চাচ্ছেন ইজিলি পেয়ে যাবেন। তো আসেন আমি আপনাদেরকে দেখাই কিভাবে প্লেলিস্ট তৈরি করবেন। তো আপনাদের প্রথমে একটা প্লেলিস্ট তৈরি করা দেখাই, যে আমি এখানে ক্লিক করার পর ঠিক এরকম আসছে, ক্রিয়েটে প্লেলিস্ট করতে পারি, বা অথবা হাতের ডাইনে প্লাস কোণ যে অপশনটা রয়েছে সেখানেও ক্লিক করতে পারে। তো আমি এই যে প্লাস কোণে দিলাম, এখানে দেখেন যে রিলস প্লেলিস্ট, ভিডিও প্লেলিস্ট, আমি কোনটার জন্য প্লেলিস্ট তৈরি করব এখানে দুটো অপশন দেখিয়েছে। তো আপনি চাইলে রিলসের জন্য করতে পারেন অথবা আপনি ভিডিওর জন্যও করতে পারেন। তারপর এখানে ক্রিয়েট প্লেলিস্টে ক্লিক করলেও সেম জিনিসটাই আসবে, দেখেন রিলস প্লেলিস্ট, ভিডিও প্লেলিস্ট। তো আপাতত আমি আপনাদেরকে দেখাই রিলস প্লেলিস্টেই এখানে ক্লিক করতে হবে। তো এইটা ক্লিক করার পর আপনার সামনে এখানে নেম ইউর প্লেলিস্ট, যেহেতু আমি রিলস নিয়ে কাজ করব আপাতত, তাহলে আমি এখানে টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে জাস্ট লিখে দিচ্ছি। তো এই যে টিপস অ্যান্ড ট্রিক্স মানে যে ভিডিওগুলো আমি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব সেগুলো এখানে দিয়ে দেব। তো এখানে দেওয়ার পর এখান থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে আমি সেভ করে দেব। তো ওটা যদি করি তাহলে অটোমেটিকলি এখানে কিন্তু চলে আসবে, বাট আমি ওটা করলাম না। তো আপনারা কিন্তু ইজিলি বুঝতে পারতেছেন যে এখানে প্লেলিস্টে ক্লিক করার পর আপনি রিল প্লে লেখার পর আপনি এখানে একটা নাম দিবেন, নাম দেওয়ার পর আপনার ডিরেক্ট নিয়ে যাবে গ্যালারি থেকে আপনি যেটা প্লেলিস্ট করতে চান সেখানে সেটা দিয়ে সেভ করলেই আপনার এটা কিন্তু অটোমেটিকলি প্লেলিস্ট হয়ে যাবে। আশা করি এই অপশনটা আপনারা বুঝতে পেরেছেন। তো এখান থেকে ব্যাক করে এখন আমি আপনাদের দেখাবো ইন্সপিরেশন হাব। এটা কি? এখন এটা আপনারা তখনই ব্যবহার করবেন যখন আপনারা চান আপনার ভিডিওটা খুব ভাইরাল হোক, বা কোন টিউনটা ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয়। বর্তমানে মনে করেন প্রচুর পরিমাণে টপিক রয়েছে, টপিকস নিয়েও দিতে পারেন বা সংস নিয়েও দিতে পারেন।
এই যে দেখেন এখন এগুলো ট্রেন্ডিং কোনগুলো রয়েছে সেগুলো আপনি দেখে দেখে আপনি ইউজ করবেন, বুঝতে পেরেছেন? তো ইন্সপিরেশন হাব আপনি কেন ব্যবহার করবেন? আপনার ভিডিওটা যাতে ট্রেন্ডিংয়ে যায়, কারণ এগুলো যে ইন্সপিরেশন হাবে যে সংসগুলো রয়েছে সেগুলো সবই আপনার ট্রেন্ডিং, অর্থাৎ এগুলো খুব দ্রুত ভাইরাল করবে আপনার পোস্টটাকে। তো আপনি চাইলে এটা কিন্তু ইজিলি করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।